ইসলামের মৌলিক বিষয়গুলো কোনো ত্রুটি আছে কিনা দেখতে পারি। এবং শিরিন শারমিন হক বলেছেন যে তিনি এখানে কোনো ইসলামিক স্কলার রাখতে প্রয়োজন বোধ করেননি। কেন? বাংলাদেশের 90% মুসলিম, সেখানে কেন তিনি প্রয়োজন বোধ করবেন না? এবং তিনি আরেকটি কথা বলেছেন যে তারা কোনো নারীকে প্রতিবাদ করতে দেখেননি। তো আমরা জানি ইসলাম নারীকে সম্মানিত করে রেখেছে এবং আমরা খুব সহজেই রাস্তায় নামতে চাইনি, কিন্তু তার এই কথায় আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যে আমরা সকল নারী সমাজ এই নারী নীতিকে প্রত্যাখ্যান করছি এবং এটা আমরা ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই। আমরা ইসলাম বিরোধী এবং এই নাস্তিকবাদের দোষর, তারা যারা ইসলামকে এভাবে কলুষিত করে বিভিন্ন ধর্মকে অবমাননা করে যে নারী নীতিমালা প্রণয়ন করেছে সেটাকে আমরা প্রত্যাখ্যান করছি। এবং সেই সাথে আরেকটি কথা বলতে চাই, এই নারী নীতিমালায় যে পারিবারিক আইন এবং প্রস্তাবনা রাখা হয়েছে এটা মূলত আমাদের পরিবারের সার্বিক ধ্বংসের কারণ হয়ে যাবে, পরিবারে কলহ এবং অনেক অন্যায় অত্যাচার বৃদ্ধি করবে। এবং সেই সাথে সাথে যেমন পাশ্চাত্য সমাজে পরিবারগুলো ভেঙে যাচ্ছে, সমাজগুলো ভেঙে যাচ্ছে, সেখানে বাংলাদেশের পরিবারগুলো পুরো বাংলাদেশ সহ পুরো বিশ্বে ঈর্ষণীয় একটা অবস্থানে রয়েছে। পারিবারিক বন্ধনগুলো মজবুত করার জন্য আমরা যতটা তৎপর, সেই অবস্থাগুলোকে আরো দুর্বল করে দেওয়ার জন্য এই পারিবারিক যে নীতি এবং আইন সেগুলো করা হয়েছে বলে আমরা মনে করি। সেই সাথে আরেকটা বিষয় বলতে চাই, আমি একটি মেয়ের কথা বলতে চাই। যশোরে এক পতিতালয়ে সুবর্ণা নামের একটি মেয়ে, যাকে 13 বছর বয়সে তার দালাল দ্বারা সে পতিতালয়ে তাকে বিক্রি করে দেওয়া হয়। এখন তার 19 বছর বয়স। সে তার প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করে এবং সে তার এই জীবনটাকে শেষ করে দিতে চায়। এই জীবনের যে মৃত্যুই তার কাছে শ্রেয়। তাহলে এই মেয়ের অধিকারের ব্যাপারে এই নারী অধিকার কমিশন কি বলবে? সেই সাথে এই তাদের প্রতি যে অন্যায় এবং জুলুম করা হচ্ছে, তাহলে আমি বলতে চাই যে এই নারী অধিকার কমিশনও তার এই দোষরদের এবং এই দালালদের এবং এই অন্যায়কারীদের সাথে মিলে এই ব্যক্তিদের, এই নারী এবং কিশোরী যারা তাদের প্রতি অন্যায় করেছে তাদের সঙ্গে মিলিত হয়ে তাদের প্রতি জুলুম করছে। এবং এখানে একটি পরিসংখ্যান এসেছে যে 90% মহিলা এবং নারী কিশোরী যারা ব্যক্তিগতভাবে নিজের ইচ্ছায় এই পেশায় আসে না। তাহলে কেন এই যৌনকর্ম বা এই বিষয়গুলোকে শ্রমিকের মর্যাদা দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে? তো আমরা সকলে একটাই কথা যে আমরা চাই এই নারী নীতিমালা নারী কমিটি বাতিল করা হোক এবং এই নারী নীতিমালাকে আবার পুনরায় গঠন করা হোক। সবাইকে ধন্যবাদ।